আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, আমি দুখুমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার হাতে আছেন আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন নামের একটি বই, যার সংকলন সম্পাদনা করেছেন আব্দুল কাদের জিলানী ভাই। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বইয়ে তো দিতে পারে এটা আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন, রাইট? আমরা এই বইটার সঙ্গে আরেকটু আপনাকে জানতে চাই। আ এই বইটা আমার ৩ টা বইয়ের দ্বিতীয় যে অংশ এটা। বিশেষ করে আ আল্লামা ইকবালের চিন্তা এবং দর্শন কেন্দ্রিক এখানে যে বোঝাপড়াটা এবং এই বোঝাপড়াটার সাথে আমি বিশেষ করে বাঙালি যে চিন্তক আছেন তাদেরকে আমি সংযুক্ত করেছি বা তাদের চিন্তাগুলোকে আমি আ সংকলন করার চেষ্টা করেছি। এক জায়গায় নিয়ে এসেছি। যে আসলে যে বাঙালি চিন্তায় ইকবালকে কে কেমন দেখছে? আচ্ছা। যেমন যদি আপনাকে আমি বলি যে রবীন্দ্রনাথের যিনি পিএস ছিলেন হুম হুম। অমিয় চক্রবর্তী, আচ্ছা তিনি ইকবালকে প্রথম অনুবাদ করেছেন বাংলা ভাষায়। আচ্ছা। তো তিনি ইকবালকে কিভাবে বুঝেছেন? আমাদের এস ওয়াজেদ আলী ইকবালকে কিভাবে বুঝেছেন? আব্দুল হাই কিভাবে আপনার আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই, তিনি ইকবালকে কিভাবে বুঝেছেন? সৈয়দ আলী আহসান ইকবালকে কিভাবে বুঝেছেন? আচ্ছা আব্দুল মওদুদ ইকবালকে কিভাবে বুঝেছেন? আমরা আসলে তো ইকবালের জন্ম ১৮৭৭ সনের ৯ নভেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেছেন ১৯৩৮ সালের ২১শে এপ্রিল। তো এই সময়টায় যারা ইকবালকে পড়েছেন, বুঝেছেন, তাদের বোঝাপড়াটা আসলে কি? মানে এমন না যে আমরা ইকবালকে বুঝতে চাইলে বা পড়তে চাইলে তখন যারা ইকবালকে দেখেছেন, ইকবালকে লিখেছেন, যেমন ইকবালের সাথে অমিয় চক্রবর্তী নিজে সাক্ষাৎ করেছেন, তার সাথে কথা বলেছেন এবং কথা বলার পরে তিনি ইকবালকে নিয়ে প্রবন্ধ লিখেছেন। সে প্রবন্ধ এখানে আছে। আচ্ছা তো চমৎকার। এই যে জায়গাটা মানে ইকবালকে বোঝার, আল্লামা ইকবালকে যদি আপনি বুঝতে চান তাহলে ওই সময়ে যারা ইকবালকে নিয়ে লিখেছেন, ইকবালকে নিয়ে গবেষণা করেছেন, ইকবালের সামনে ছিলেন, যেমন সৈয়দ আলী হাসান, আপনার সৈয়দ নদভী যিনি আছেন, আবুল হাসান আল নদভী, তিনিও ইকবালের সাথে দেখা করেছেন। ১৭ বছর বা ১৮ বছর বয়সে দেখা করেছেন তার সাথে। তার ইকবালকে বোঝাপড়াটা কি? মাওলানা মওদুদী ইকবালের সাথে দেখা করেছেন, তার সাথে কথা বলেছেন, তার সাথে ইকবালের বোঝাপড়াটা কি? তো এই জায়গায় থেকে ইকবালের দর্শন এবং চিন্তার যে গ্রন্থটি আছে আমার, এইটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। যার কারণ আমি আপনাকে বলি, অলরেডি আমার এই বইটা প্রথম সংস্করণ শেষ। হয়তো কয়েক কপি আছে, ২, ৩, ৪ কপি হয়তো আছে। প্রথম সংস্করণ শেষ, দ্বিতীয় সংস্করণের কাজ চলছে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে পাঠকের কাছে খুব সাড়া ফেলেছে আমার আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন। এরকম কয়টা বই আপনারা তৈরি হয়েছে আল্লামা ইকবালকে নিয়ে? ইকবালের উপর আমার মূলত এখন পর্যন্ত ৩ টা বই বের হয়েছে। আর এছাড়া আমার আরো ৭ টি বই বের হয়েছে। ওই ৩টার হচ্ছে কি কি নাম দিয়েছেন? আচ্ছা, যেমন এটা আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন। প্রথমটা হচ্ছে মোহাম্মদ ইকবাল বাঙালির মনমানসে, দ্বিতীয়টা আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন এবং তৃতীয়টা দার্শনিক কবি আল্লামা ইকবাল। আচ্ছা, এখানে সুন্দর একটা লাইন লেখা আছে, যদি আপনি এইটা আপনার মতো করে যদি পাঠক উদ্দেশ্যে পড়ে শোনান, আমার মনে হয় যেটা খুব একটা আকর্ষণীয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই ফেব্রুয়ারি ১৯৩৩ সনে ইকবালকে কিছু বলেছেন। ইকবালের কথার এরপরে ইকবাল তার প্রতি উত্তর করেছেন। যেমন রবীন্দ্রনাথের কথা দিয়ে বলি, রবীন্দ্রনাথ বলেছেন, আই এম শিওর বোথ মাইসেলফ অ্যান্ড স্যার মোহাম্মদ ইকবাল আর কমরেডস ওয়ার্কিং ফর দ্য কজ অফ ট্রুথ অ্যান্ড বিউটি ইন লিটারেচার। ইকবাল রবীন্দ্রনাথকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ কবিতায় লেখেন ধ্যানের কথা, কিন্তু ব্যক্তি জীবনে তিনি কর্মী, আর আমি কবিতায় লিখি কর্মশক্তির কথা, কিন্তু ব্যক্তি জীবনে আমি ধ্যানী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার বাকি যে বইগুলো আল্লামা ইকবালকে নিয়ে লেখা সবগুলো বই পাঠকপ্রিয়তা অর্জন করবে, এই শুভকামনা আপনাদের রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় পাঠক, আমরা কথা বলছিলাম সংকলন ও সম্পাদক আব্দুল কাদের জিলানীর সাথে, তার লেখা বই আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন নিয়ে। আপনারা যারা মেলায় আসছেন তারা ৫৯২ নম্বর স্টলে এই বইটি পেয়ে যাবেন, এবং যারা আসতে পারছেন না তারা ঘরে বসেই যে কোনো সময় বুকমার্ক থেকে অর্ডার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।